আসসালামু আলাইকুম। এখন যে অঙ্ক করব সেটি অষ্টম শ্রেণীর ৪.২ এর বীজগণিতের অঙ্ক নিয়ে কথা বলব। ৪.২ এর বীজগণিতের ১ নাম্বারের যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো আপনার ঘন করতে হবে। তো ঘন করতে হলে আপনার টোটাল ২ টা সূত্র প্রয়োজন হবে। তো প্রথমে আমরা ২ টা সূত্র দেখব। এখানে প্রথম সূত্র লেখা হয়েছে a+b হোল কিউব। অর্থাৎ এইটার সূত্র হচ্ছে এই অংশটা। তো আপনার পরীক্ষাতে থাকবে এই নিয়ম আর লিখতে হবে ডান পাশের নিয়ম। অর্থাৎ a প্লাস বি হোল কিউব এর সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি হোল কিউব। এটা হচ্ছে আপনার প্লাসের সূত্র। আর এখানে নিচে যে সূত্রটা লেখা হয়েছে এটা মাইনাসের সূত্র। a মাইনাস বি হোল কিউব এর সূত্র কি? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি হোল কিউব। এখন আপনার এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাসের সূত্র। তো অঙ্ক থাকবে হচ্ছে আপনার বাম পাশের নিয়ম আর আপনাকে লিখতে হবে ডান পাশের নিয়ম। তো এখন ১ নাম্বারের যে ক নাম্বার অঙ্কটি আছে সেখানে বলা হয়েছে 3x প্লাস ওয়াইকে এটাকে ঘন করো। তাহলে এটাকে যদি আপনার ঘন করতে হয় তাহলে আমরা প্রথম ব্র্যাকেট দিয়ে তার মাথার উপরে কি দেব? কিউ। এখন এই যে প্লাস চিহ্নের আগে যে 3x আছে এটা হচ্ছে আপনার a, আর এই প্লাস চিহ্নের পরে যে yk আছে এটা হচ্ছে b। তার মানে এটা a প্লাস b হোল কিউব। তাহলে a প্লাস b হোল কিউব। তাহলে এটা হচ্ছে আপনার ১ নাম্বার সূত্র। তো দেখেন প্রথমে যে a আছে তাকে ওরা লিখছে, লিখে মাথার উপরে 3। তাহলে আমাদের প্রথমে কি আছে? 3x, তাকে লিখে তার মাথার উপরে কি দেব? কিউব। প্লাস 3 প্লাস 3। এই প্রথম ব্যক্তিকে দেখেন এখানে লিখে স্কয়ার করছে। তাহলে আমাদের প্রথম ব্যক্তি কে? 3x। তাহলে আমরাও 3x কে লিখে তার মাথার উপরে কি দেব? স্কয়ার। তারপরে b, b কোনটা? ১ ২, ২ নাম্বারটা b। তাহলে ১ ২, ২ নাম্বারটা কি? b। অর্থাৎ y কে এটা হচ্ছে b। তারপরে আবার প্লাস 3, আবার প্লাস কি? 3। এখন a, a কোনটা? প্রথমটা। তাহলে a কোনটা আমাদের? প্রথমটা। প্রথমটা কত? 3x ইন্টু আবার আছে b লিখে তার মাথার উপরে কি দিতে হবে? স্কয়ার। তাহলে b হচ্ছে ১ ২ নাম্বারটা। তাহলে আমাদের b হচ্ছে কে? y কে। তাহলে আমরা লিখবো হচ্ছে y কে তার মাথার উপরে স্কয়ার প্লাস b কিউ প্লাস b মানে কত? y কে তার উপরে কি হবে? কিউ। অর্থাৎ খেয়াল করেন এ কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি হোল কিউব। তো অর্থাৎ এই অঙ্কটা আছে আপনার এই বাম পাশের নিয়মে আর আমাকে লিখতে হয়েছে ডান পাশের নিয়মে। তা এখন একটা জিনিস লক্ষ্য করেন যে এই কিউটা কিন্তু কয়জনের উপর আছে? এখন ২ জন। অর্থাৎ 3 এর উপরেও কিউ, x এর উপরেও কিউ। তাহলে 3 কে যদি আমরা ৩ বার গুণ করি তাহলে কত হয়? ২৭। আর x কে যদি আমরা কিউ করি তাহলে কি হয় আমাদের? x কিউ। প্লাস করতে প্লাস। এখন আমরা এখানে আরেকটু ভেঙে করার চেষ্টা করব। সেটা হচ্ছে আপনার এই 3 এর সাথে যদি আমরা y কিউ গুণ করি তাহলে হবে না আছে 3yk। অর্থাৎ 3 এর সাথে yk গুণ করলে 3yk ইন্টু আর এই 3 কে যদি আমরা স্কয়ার করি ৩ ৩ কত হয়? 9। আর x কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয় আমাদের? x স্কয়ার। প্লাস করতে প্লাস 3 আর 3x অর্থাৎ এই দুইটা যদি আমি গুণ করি তাহলে ৩ ৩ গুণ করলে ৯ আর এই x করতে কি হয়? x ইন্টু এই স্কয়ারটা কিন্তু আপনার দুইজনের উপর আছে। y এর উপরেও স্কয়ার, k এর উপরেও স্কয়ার। তা আমরা y কে যদি স্কয়ার করি y স্কয়ার আর k কে যদি স্কয়ার করি k স্কয়ার। প্লাস করতে প্লাস এই y কে যদি আমরা কিউ করি তাহলে কি হয় আমাদের? y কিউব। আর k কে যদি আমরা কিউ করি তাহলে কি হয় আমাদের? k পাওয়ার 3। তাহলে প্রথমে যে অংশটা আছে আমরা আবারও সেই অংশটাকে লিখি ২৭x কিউব প্লাস এখন এই অংশটা কিন্তু গুণ। তো এই যে 3 আর এই যে ৯ যদি গুণ করি তাহলে ৩ নং কত হয়? ২৭। এখানে আছে x স্কয়ার, এখানে আছে y আর k। তাই আমরা একটু সাজায় লিখি x স্কয়ার y k প্লাস করতে প্লাস ৯ এখানে সংখ্যা নাই। তার মানে ৯ করতে ৯, x করতে x, y স্কয়ার k স্কয়ার।
ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, প্লাস করতে প্লাস ওয়াই কি করতে ওয়াই কিউ, কে পাওয়ার 3 করতে কে পাওয়ার 3। তো আপনি চাইলে এই লাইন থেকে এই লাইনে একবার উত্তর লিখতে পারেন, অর্থাৎ এই লাইনটা না লিখে আপনি সরাসরি এটাও লিখতে পারেন, লিখতে হবে। তো আমাদের যে ক নম্বর অঙ্কটা ছিল সেই ক নম্বর অঙ্কটার অ্যান্সার হচ্ছে আপনার এইটা। তো এখন আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে আপনার খ নম্বর অঙ্ক করব। খ নম্বর অঙ্ক এক্স স্কোয়ার প্লাস ওয়াই, অর্থাৎ এক্স স্কোয়ারটা হচ্ছে এ আর ওয়াইটা হচ্ছে বি। তাহলে আপনার এটা যেহেতু ঘন করতে বলা হয়েছে, তাহলে আপনাকে এটা ব্র্যাকেটে লিখে তার মাথার উপরে কি ব্যবহার করতে হবে, 3। অর্থাৎ ঘন করতে বললে আমরা তাকে প্রথম ব্র্যাকেটের ভিতরে রেখে মাথার উপরে কি ব্যবহার করব, 3। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল কিউব, তাহলে দুইজনের মাঝখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন। তাহলে আমার সূত্র কোনটা হবে খেয়াল করেন, এ দেখেন এ আর বি তার মাঝখানে প্লাস চিহ্ন, তাহলে সূত্র কোনটা ব্যবহার করতে হবে, 1 নাম্বারটা। তাহলে ওখানে যে অংশটি আছে সেটি হচ্ছে এই নিয়মে আছে, এ প্লাস বি হোল কিউব, মনে করেন এ প্লাস বি হোল কিউব। তাহলে অঙ্কটি হচ্ছে বাম পাশের নিয়ম আর আপনাকে লিখতে হবে ডান পাশের নিয়মে। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি, এই এক্স স্কোয়ার এটা হচ্ছে আপনার এ, এটা হচ্ছে এ, তাহলে এটার মাথার উপর এ, তার মাথার উপর কি হবে, কিউ, প্লাস করতে প্লাস 3 করতে 3, এ লেখে তার মাথার উপর স্কোয়ার, তাহলে এ হচ্ছে এক্স স্কোয়ার, লেখে তার মাথার উপরে কি স্কোয়ার, বি, বি মানে কি ওয়াই, প্লাস আবার কি 3, আবার এ, এ মানে কত এক্স স্কোয়ার, বি স্কোয়ার, বি মানে কত ওয়াই তার উপরে স্কোয়ার, প্লাস বি কিউ, বি কিউ মানে কত, বি মানে হচ্ছে ওয়াই তার মাথার উপরে কিউ। অর্থাৎ এই এক্স স্কোয়ার এটা হচ্ছে আপনার এ, আর এই যে ওয়াই এটা হচ্ছে কি বি। এখন গুণের পাওয়ার পর একজনের পাওয়ার যদি দুইটা থাকে তাহলে পাওয়ার পর গুণ হয়। এক্স এর মাথার উপরে 2 তার মাথার উপরে 3, তাহলে 3 দুগুণে কত হয় 6, প্লাস এই 3 করতে 3, এক্স এর মাথার উপরে 2 তার মাথার উপরে আবারও 2, তাহলে এক্স পাওয়ার 2 দুগুণে কত হয় 4, ওয়াই করতে ওয়াই, 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার কিউ। আর এটা হচ্ছে আপনার খ নম্বর অঙ্কের অ্যান্সার। তো আশা করি এখানে যে অঙ্ক দুইটা করা হলো, এই অঙ্ক সৃজনশীলের ক নম্বরে এবং নৈর্ব্যক্তিকে এই ঘন নির্ণয়ের অঙ্কগুলা এসে থাকে। তো আশা করি এখানে যে দুইটা ঘন অঙ্ক করা হয়েছে, তো আশা করি অঙ্ক দুটি বুঝতে পারছেন।